ইডির ওপর হামলার পর ৫৫ দিন আত্মগোপন করে থাকার সময় কোথায় কার আশ্রয় ছিলেন শেখ শাহজাহান তা নিয়ে আদালতে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। শেখ শাহজাহানকে আশ্রয় দিয়েছিলেন ধৃত ফারুক আকুঞ্জি। বসিরহাট মহকুমা আদালতে এমনই দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ৫ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় সোমবার পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লার পাশাপাশি শেখ শাহজাহানের অপর দুই ঘনিষ্ঠ শাহজাহান মার্কেটের ম্যানেজার দিদার বক্স মোল্লা এবং প্রতিবেশী ফারুক আকুঞ্জিকে গ্রেফতার করে সিবিআই। এদিন ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেন। এদিন সিবিআই এর তরফে আদালতে জানানো হয়, ধৃত শেখ শাহজাহান এবং জিয়াউদ্দিন মোল্লাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তারা। এদিন শুনানিতে ধৃত ফারুক আকুঞ্জির আইনজীবী বলেন, তার মক্কেল শেখ শাহজাহানের প্রতিবেশী সিবিআই কেন বলছে যে তিনিই আশ্রয় দিয়েছেন, বিশেষ করে তার মক্কেলের যখন একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে। পাল্টা জবাবে সিবিআই এর তরফে বলা হয়, ফারুকই শেখ শাহজাহানকে আশ্রয় দিয়েছিলেন। জিয়াউদ্দিন ইডির ওপরে হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ভিডিওতে তাকে দেখা গিয়েছে তিনি যে লোক জড়ো করেছিলেন তারাই ইডি ও সিআরপিএফ এর ওপর হামলা চালিয়েছিল। ধৃত দিদার বক্স মোল্লাও ঘটনার দিন লোক জড়ো করেছিল বলে আদালতে দাবি করেছে সিবিআই। আমি তদন্তকারী সংস্থাকে বলবো, পুলিশকে তুলছেন না কেন? ওর তো দুটো মোবাইল ফোন পুলিশের কাছে, কেন তুলছেন না পুলিশের লোকদেরকে? ৫৩ দিন মমতার পুলিশ লুকিয়েছিল রেখেছিল যারা, তাদেরকে আগে তুলুন। এটা যাদের রাজনৈতিক প্রতিহিংসার ভাবনা রয়েছে তারা এইভাবেই জিনিসটাকে প্রজেক্ট করছে। পুলিশ যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, পুলিশ মন্ত্রী যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, জনতার চাপে কোর্টের অর্ডারে শেষমেশ সিবিআই শিবু শাহজাহানদের ৩ সঙ্গীকে আপাতত গ্রেপ্তার করেছে। এরকম আরো অনেক। মঙ্গলবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন শেখ শাহজাহানের আরেক ঘনিষ্ঠ তৃণমূলের আরেক পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা। বিশেষ করে ওই জিয়াউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা অত্যন্ত আনন্দের। কালকে ভালো করে ডিনারও করেছি, ঘুমিয়েওছি। এরপরে সিরাজউদ্দিনকে এবং আলমগীরকে তুলতে হবে। সিদ্দিক মোল্লা তো ইনভলভ, ছবিতে দেখেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পাওয়া যায়নি, সুতরাং সেটাও সিবিআই দেখছে। এরকম আরও অনেকগুলো অসমাপ্ত কাজ রয়েছে। ফলে তদন্তটা তার শেষটা কবে সকলে জানেন না, কিন্তু তদন্তটাই একটা পানিশমেন্ট হবে, এটাই কিন্তু একটা শাস্তি। সোমবার সন্দেশখালী কাণ্ডে ধৃত ৩ জনের বিরুদ্ধে আদালতে তদন্তে অসহযোগিতার অভিযোগও জানিয়েছে সিবিআই। সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।